এক গায়ে এক বুড়ি বাস করত। একুল ওকুল তিন কুলে তার কেউই ছিল না। বুড়ি কোনো রকমে তার দিন কাটাতো। পাড়া প্রতিবেশীরা বুড়িকে খাবার দিলে তবেই বুড়ির খাওয়া জুটত, তা না হলে তাকে উপোস করেই থাকতে হতো। কিন্তু একদিন সারা বেলা ফুরিয়ে যাবার পরও বুড়ি কোনো খাবারের সন্ধান করতে পারল না। ক্ষুধা জ্বালায় বুড়ি খাবারের খোঁজে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। আজ সারা দিন কিচ্ছু খেতে পাইনি, ভীষণ ক্ষুধা পেয়েছে, পেটে একটুও দানা পানি পড়েনি। কার কাছে খাবার চাইবো? কেউই তো আজ খাবার দিল না। যাই দেখি কাউকে রাস্তায় পাই কিনা, পেলে একটু খাবার চেয়ে নেব। তখন সেই রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছিল। কি গো বুড়ি, এই ভর সন্ধেবেলায় কোথায় চললে গো? আর বলিস নে গো, সারাদিন কেউ একটু খেতে দিল না। গায়ে তো অত জোর নেই যে কাজ করে খাবো। তা বলছি, তুই আমাকে কিছু খেতে দে না রে, বড্ড ক্ষুধা পেয়েছে যে। বুড়িমা, মাফ করবে, আমার কাছে যে এখন কিছুই নেই। সারাদিন বাজারে বসে বেচা বিক্রি হয়নি মোটে। যা একটু হয়েছে তা দিয়ে বাড়ি গিয়ে আমার 3 ছেলে মেয়েকে খাওয়াবো। এটা তোমায় দিলে আমার বাচ্চা না খেয়ে থাকবে যে। ঠিক আছে, তবে যা, আমি দেখি কোথাও কেউ যদি খাবারের সন্ধান দেয়। বুড়ি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলো, কিন্তু কোথাও খাবারের সন্ধান পেল না। ক্লান্ত শরীরে বুড়ি একটি বড় গাছের নিচে গিয়ে বসল। সে কিছুতেই আর হেঁটে সামনে এগোতে পারছিল না। কি কপাল নিয়ে যে বেঁচে আছি কে জানে। খিদের জ্বালায় আর নড়তে পারছি না। আজ রাতটা হয়তো না খেয়েই থাকতে হবে। না খেতে পেরে আজ আমার প্রাণ যাবে। কেউ কি নেই আমাকে একটু খেতে দেবে? আজ যদি আমার কেউ থাকতো তবে নিশ্চয়ই আমাকে এভাবে না খেয়ে মরতে হতো না। ওই গাছে বসে একটি পাখি বুড়ির কষ্টের কথাগুলো শুনছিল। বুড়ির কথা শুনে পাখিটি বুড়ির সামনে এসে একটি সুন্দরী পরীতে পরিণত হলো। ও বুড়িমা, শুনছ? তোমার এত কষ্টের কথা শুনে আমারও অনেক কষ্ট হলো। তোমার কি খেতে দেবার কেউ নেই? না গো, কেউ নেই যে আমাকে একটু খেতে দেবে। বছর খানেক আগে এক কালা জ্বরে আমার পরিবারের সকলেই মরেছে। কেন যে আমি বেঁচে গেলাম কে জানে। ওদের সাথে আমি মরে গেলেও তো হতো। ছি ছি বুড়িমা, এভাবে বলছো কেন? শান্ত হও বুড়িমা, শান্ত হও। তোমাকে আর খাবার জন্য কষ্ট করতে হবে না। আমি জাদু করি গো। আমি তোমাকে একটি হাঁড়ি দেব। এই হাঁড়িটি চূড়ার উপর বসালেই তুমি যা খেতে চাইবে তাই এসে তোমার সামনে হাজির হবে। তোমাকে না খেয়ে আর ক্ষুধার জন্য কষ্ট করতে হবে না বুড়িমা। এ মা, কি করে সম্ভব? যা বলবো তাই রান্না হবে? বাজার সদাই কিচ্ছু লাগবে না? না গো বুড়িমা, তোমার কিছুই করতে হবে না। শুধু তুমি যা খেতে চাইবা তাই শুধু বলবা। এই নাও বুড়িমা, জাদুর হাঁড়ি। এই যে এই জাদুর হাঁড়িটা নিয়ে তুমি বাড়ি চলে যাও, আর একবার আমার কথাটা বিশ্বাস করে পরখ করে দেখো। তখন তুমি সব বুঝতে পারবে। বুড়ি জাদুর পরীর থেকে হাঁড়ি নিয়ে বাড়িতে ফিরে এলো। জাদুর হাঁড়িটি চুলের উপর চাপিয়ে দিয়ে বুড়ি বলতে শুরু করলো,
জাদুর হাড়ি, জাদুর হাড়ি, খুলবো যখন ঢাকনা, ভাত মাংস চাই খেতে, হয়ে যা রান্না। ঢাকনা খুলতেই হাঁড়ি থেকে মাংস ভাত বেরিয়ে এলো। বুড়ি সেদিন রাতে পেট ভরে খেয়ে ঘুমাতে গেল। এরপরে আর বুড়িকে কখনোই খাবারের জন্য কষ্ট করতে হয়নি। বুড়ি যখনই যা খেতে চাইতো হাঁড়িকে বললে হাঁড়ি সে খাবার এনে দিত। বিরিয়ানি, আলুর দম, বড় মাছ, যা খেতে চাইতো তাই এসে হাজির হতো। এমন করে যেতে যেতে বুড়ি একদিন বসে বসে ভাবল, বুড়ি সেই হাঁড়ির খাবার দিয়ে একটি হোটেল দিল এবং সেই হোটেলে খাবার বিক্রি করে বুড়ি অনেক টাকা ইনকাম করতে শুরু করলো। একদিন একটি ছোট্ট বাচ্চা এসে বুড়ির কাছে খাবার চাইলো। ও বুড়িমা, আমাকে একটু খেতে দাও না গো। তা কি খাবি? একটু ভাত আর যা দেবে তাই খাবো, বড্ড ক্ষুধা পেয়েছে। সকাল থেকে কিচ্ছু খাইনি, মা ছাড়া আমার কেউ নেই। মা ভীষণ অসুস্থ, কদিন ধরে খাবার জোগাতে পারছে না। তোমার ঘরে তো অনেক খাবার বুড়িমা, আমার আর আমার মার জন্য একটু খাবার দাও না গো। তা খাবার খাবি, পয়সা দিতে পারবি তো? পয়সা কোথায় পাবো গো? পয়সা তো আমার কাছে নেই। তুমি আমায় এমনি একটু খাবার দাও না। যখন তুমি খেতে পেতে না, আমার মা তখন তোমায় কতবার খেতে দিয়েছে। মরণ, খেতে দিয়েছে সেদিন গেছে, এখন আমি কারোর কাছে চেয়ে খাই না। পয়সা নেই আবার খাবার দাও, যা ভাগ এখান থেকে, আর এ মুখ হবি না বলে দিল। বুড়িমা এমন করছো কেন গো? একটু খেতে দিলে তোমার কি এমন ক্ষতি হবে? ক্ষতি তো হবেই, আমার পয়সা খোয়া যাবে। যা তো যা, আমাকে বিরক্ত করিস না। বাচ্চাটা কাঁদতে কাঁদতে একটি নদীর পাড়ে গিয়ে বসল। নদীর ধারে বসে মেয়েটি বলতে লাগলো, কি এমন হতো একটু খেতে দিলে? আমি এখন আমার মায়ের জন্য খাবার কোথায় পাবো? আমার মাকে কি আমি বাঁচাতে পারবো না? কি হবে এখন? ছোট্ট বাচ্চাটি এসব কথা শুনছিল সেই জাদুপরী। জাদুপরী এসব কথা শুনে ভীষণ রাগ হলো বুড়ির উপর। সে ভাবল বুড়ির এই লোভের শাস্তি তাকে দিতে হবে। জাদুপরী একটি সাধারণ গরিব অসহায় মেয়ে সেজে সেই বুড়ির দোকানে গেল। ও বুড়ি, শুনছো? হ্যাঁ বলো, কি চাও? আমার অনেক বিপদ গো, বাড়িতে আমার বাচ্চাকে একা রেখে এসেছি, ঘরে একটুও চাল নেই। আমার বাচ্চাটাকে সারাদিন কিছু মুখে তুলে দিতে পারিনি, আমাকে একটু খাবার দেবে বুড়ি? আবার নেবে? পয়সা দিতে পারবে তো? পয়সা তো নেই। পয়সা ছাড়া আবার এত খাওয়া কিসে? কার মুখ দেখে যে ঘুম ভেঙেছে কে জানে, একজনের পর একজন শুধু চেয়ে খেতে চাইছে। ও মরণ, শোনো, আমি তোমাকে বিনে পয়সায় খেতে দিতে পারবো না। তোমার বাচ্চাকে অন্য কোথা থেকে খাওয়াও গে, যাও। অন্য কোথায় যাবো গো? তুমি একটু খাবার দাও না, একটু খেতে দিলে নিশ্চয় তোমার অসুবিধা হবে না। ওফ, যাও তো এখান থেকে, ওর থেকে এসে খেতে দাও। জাদুপরী এবার তার আসল রূপে ফিরে আসলো। জাদুপরীকে দেখে বুড়ি চমকে উঠল। তোমাকে অসহায় ভেবে, ক্ষুধার্ত ভেবে আমি আমার জাদু হাঁড়িটা তোমাকে দিয়েছিলাম।
কিন্তু তুমি তার এমন অপব্যবহার করছো। তুমি লোভ করেছো বুড়িমা। আমি মানে থাক বুড়িমা, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি নিজের চোখে দেখেছি জাদুর হাড়ি নিয়ে তুমি অসহায় মানুষদের সাথে কি দুর্ব্যবহার করেছ। তুমিও তো একদিন না খেয়েছিলে বুড়িমা। আমাকে ক্ষমা কর, আর এমনটা হবে না। ক্ষুধার কষ্ট কি তুমি বোঝো না? তোমার এই লোভের ফল তোমাকে পেতে হবে বুড়িমা। ওই জাদুর হাড়ি আমি এখনই নিয়ে যাব। তুমি আবার আগের মতো হয়ে যাবে, ক্ষুধার কষ্ট বুঝতে পারবে। আমাকে আবার আগের মতো করে দিও না। খাবারের কষ্ট আমি বুঝি। লোভের বশে আমি অনেক বড় ভুল করেছি। আমি ভুলে গেছি আমার অতীতের কথা। আমি কথা দিচ্ছি, আমি কাউকে খেতে দিয়ে আর কোনোদিনও পয়সা চাইবো না। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। বেশ, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এই জাদুর হাড়ির খাবার তুমি বিক্রি করতে পারবে না। এই জাদুর হাড়ির খাবার শুধু তুমি অসহায় মানুষদের দিতে পারবে, যারা না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে। এরপর থেকে বুড়ি ওই হাড়ির খাবার আর বিক্রি করতো না। সব অসহায় মানুষদের বুড়ি সেই খাবার দিত। তোমার সুখ শান্তি পেয়ে অতীতের কষ্ট কখনোই ভুলে যাওয়া ঠিক না।